খুব কষ্ট হচ্ছে না? পারছি না। আরেকটু, হাসপাতালে এসে গেছে। দাদা, দাদা এখানে কেন? আমি কিছু বুঝতে পারছি না। কি সোমেন্দ্র? হ্যাঁ হ্যাঁ দাদা। একটু আসবে, কথা আছে। হ্যাঁ না না না, দাদা, বিবার শরীর খুব খারাপ। কিচ্ছু ভেবো না সোমেন্দ্র, বিবার বাচ্চা বাঁচবে, এবারে বাঁচবে, আমার দরকারই বাঁচবে, তাতে আমার সুবিধা হবে। কিন্তু তুমি এই পৃথিবীতে বেঁচে থাকলে যে আমার অসুবিধা হবে। দাদা, দাদা আপনি এই হ্যাঁ লাশটাকে নদীতে ভাসিয়ে দে, আমি বিভাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। পুরো ছকটাই আমার। ধর। ওই দল। এই, তাড়াতাড়ি হাসপাতালে চল, চল। জলদি জলদি। রায়বাড়ির মেয়ে রূপসী আসছে, প্রথম গ্রামে আসছে। রায়বাড়ির মেয়ে রূপসী গ্রামে আসছে। সাবধানে নাম। হায় বাপি। থাক মা, থাক থাক থাক। কাকু কেমন আছো? ভালো, তুই কেমন আছিস? ভালো। দাদা হ্যাঁ, এক মিনিট। এই মাথা নামা, নামা নামা বলছি। কেন, কি হয়েছে? আমাদের মেয়ের দিকে একদম তাকাবি না। আরেকটা কথা মনে রাখ, আজ থেকে এই পথ দিয়ে তোদের যাওয়া আসা একদম বন্ধ। এই বাংলা কথা বুঝেছিস? আর শুনে রাখ, ওই যে ওপরের রাস্তা দেখছিস, ওখানে বাঁশের বেড়া দেওয়া রয়েছে। ওই পথ দিয়ে তোরা যাবি না, ওখান দিয়ে শুধু আমাদের মেয়ে যাতায়াত করবে। ওই যে অর্জুন দা নৌকা আসছে। অর্জুন দা, অর্জুন দা। এই অর্জুন, নৌকা বেরোবে না এখানে, পালা এখান থেকে, অন্যদিকে যা। কথাটা মনে থাকে জানো। চলো দাদা। হুম, আরেকটা কথা, অর্জুনের নৌকা যেন এই ঘাটে না ভেড়ে। চলো দাদা, এসো। আয়। ঘটে না ভরে। ওই শুভ, ঠিক মতো নৌকা লাগা, ঘাট এসে গেছে। তুই রূপসী কি হয়েছিস রে? চলুন দা, ও কলেজে যাবে, আমি বই খাতা নিয়ে ওর সঙ্গে যাবো, আসবো। তুই শাড়ি পরবি? দুষ্টু কোথাকার। চলো ভাই চলো, তাড়াতাড়ি করো, আবার আমায় যেতে হবে। চলো চলো। ঠাকুর দেখো অর্জুন দার নৌকো যেন ঠিক মতো চলে। চলবে চলবে, তোর অর্জুনদার 2 পয়সা কামাই হবে, তারপর ঘর দোর সাজিয়ে তোকে চাঁদনার তলায় নিয়ে যাবে। বাবা, এ তোমরা কি শুরু করলে? এই তো সবে শুরু, এরপর তো আসল শুরু। দ্যাটস ফাইন। সেটা কিরকম? সেটা হচ্ছে আমরা আমাদের মেয়েকে আদর করব, ভালোবাসবো। একদিন পরে তুই গ্রামে ফিরে এসেছিস। ফিরে এসেছি মানে আমাকে এখান থেকে কলেজ করতে হবে? ইম্পসিবল। কেন? আলাদা নৌকোতে নদী পার হবি, ওপারে ভাড়া গাড়ি থাকবে, অসুবিধাটা কি? ওসব এখন থাক না, এই তো সবে এলো। ওসব পরে দেখা যাবে। না, আমি এখানে থাকবো না, কিছুতেই না। সে হবে খন, এখন আয় তো, হাত মুখ ধুয়ে নে, তারপর তোর ঘরে চল। চলো। কি বড় বউ, খুশি তো? পারবি তো বাগে আনতে? পারতেই হবে। দেখো কি হয়। ঠিকই হবে। ওর গার্জেনকে, ও নিজে না আমরা। এসো বৌদি, এসো। বাবু বাবু, একটা কাণ্ড ঘটে গেছে। একটা জিপ গাড়ি এসে সমস্ত ব্যাটারি ভেঙে দিয়েছে। মনে হয় ওটা অ্যান্টনি সাহেবের গাড়ি।
অ্যান্টনি, শোনো মহেশ্বর, যত টাকা লাগে আমি দেব। এই দলিলটা জাল করো। অসম্ভব। কেন? এই উইল কোর্টে রেজিস্ট্রি করা আছে। এই উইলে লেখা আছে বিবাবতীর মেয়েকে আপনাদের লালন পালন করতে হবে। হ্যাঁ আমরা তো করছি। ওর পড়াশুনো ও যত দূর করতে চায় করবে। হ্যাঁ ও তো লেখাপড়া করছে, এমএ পড়ছে। ওকে ওর পছন্দ মতো ছেলের সঙ্গে বিয়ে দিতে হবে। দেখো, এই ব্যাপারে আমাদের একটু মানে কে বৌদি বৌদি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর কখনো করবো না, আমি আর কোনোদিন করবো কি না। করেছো তুমি? আমাকে বাঁচাও। দাঁড়া, আজ আমি তোকে উচিত শিক্ষা দেবো। কি করছো ঠাকুরপো? তোমাদের তিন ভাইকে আমি আগেই বলেছিলাম মেয়েকে এখানে এনে রাখলে এসব করা চলবে না। জানা বৌদি, ও আজকে আমাদের সব কথা আড়ি পেতে শুনছিল। না না, আমি কোনো কথা শুনিনি, আমি কিচ্ছু শুনিনি, বিশ্বাস করো, আমি কিচ্ছু শুনিনি। কি ব্যাপারটা কি? ওগো ওগো, আমার যে পাপ হচ্ছে গো। বাপ শুধু একা তোমার হচ্ছে না, আমাদেরও হচ্ছে। কিন্তু কিন্তু তোমাদের সঙ্গে আমি কেন? কেন নয়? তোমরা যা করছো তার লোভে। তা আমার তো সেই লোভ নেই। বৌদি, আজকে আমার নিজের জিনিস আমাকে চুরি করে পেতে হয়। আমার নিজের জিনিস আমি চুরি করি। ব্যাস 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 ব্যাস, আমি মা হয়ে বিবার কাছ থেকে সেই মাত্র। চুপ 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 চুপ, একদম চুপ। কি রে ভাই, এখনো পড়ছিস যে? কাজে যাবি না? দেরি হয়ে গেল তো। এই রে, আসলে বই পড়লে মনটা খুব ভালো থাকে জানিস। আর তারপর তো সারাদিন ধরে হেইয়ো হেইয়ো করে নৌকো টানা আছেই। নৌকা টানা নয়, বল কপাল টানা। নাহলে আজ লেখাপড়া শিখেও তোকে আজ মাঝির কাজ করতে হয়। যাগে, আজকে রুটি তরকারি দিলাম। কি বলছিস তুই? মাঝির কাজ করি তো কি হয়েছে? ইজ্জত নিয়ে করি। দৌড়ে দৌড়ে ঘুরে চাকরি পাইনি, না খেতে পেয়ে মরতে বসছিলাম, তখন এই অ্যান্টনি সাহেব আমাকে নৌকো করে দিয়েছিল, থাকার জন্য আস্তানা করে দিয়েছিল। নে এটা তুই ধর। তুই ওসব নিয়ে ভাবিস না দিদি। আর তাছাড়া তুই ভুলে গেছিস চাকরি পেতে গেলে কি দাম দিতে হতো? তুই কি করে ভুলে গেলি দিদি? হ্যাঁ মা, আমি আসছি। দেরি করিস না জানো? না মা। তুই ভুলে গেলি কি করে দিদি? চাকরি পেতে গেলে কি দাম দিতে হতো? তুই ভুলে গেলি কি করে দিদি? চাকরি পেতে গেলে কি দাম দিতে হতো? অর্জুন, অর্জুন বাড়ি আছো নাকি? কে? এমএলএ বাবু, আসুন আসুন, কি সৌভাগ্য আমাদের, বসুন। না না, বসতে আসিনি। আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম অর্জুনকে একটু হাত পেরে যাই। ওই চাকরিটার ব্যাপারে একটু কথা বলবো ভাবছিলাম। ওহো, কিন্তু ভাই যে এখনো ফেরেনি। আসলে কি জানো, আমি ভেবেছি ওকে একটা চাকরি করে দেবো, কিন্তু এবার ভোটে ওকে আমার হয়ে খাটতে হবে। ও শোনো, লেখাপড়া যারা ভালো ছেলে হিসাবে অর্জুনের এই গায়ে একটা সুনাম আছে, আর ওকে আমার দলে পেলে আমার অনেক লাভ হবে। আর তাছাড়া ও আমার দলে এলে কেন লাভ হবে জানো? অ্যান্টনি সাহেবকে আমি এড়িয়ে চলতে পারবো, কারণ আমি জেনেছি অ্যান্টনি সাহেব অর্জুনকে খুব ভালোবাসে। এক ঢিলে কটা পাখি মারার গল্প আছে জানো? দুটো। আর আমি একটা পাখি বেশি চাই, আমি 3টে পাখি মারতে চাই। আমার এই 3 নম্বর পাখিটি কে বলো তো? আমি কি করে জানবো? আর আমি যদি বলি আমার 3 নম্বর পাখি হচ্ছ তুমি। এমএলএ সাহেব, অ্যান্টনি,